এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন এক এলাকায়। ও বুজুর্গকে বাড়ির থেকে একটু দূরে একটা মূর্তি বানাইছে, বড় মূর্তি বানায় উনি পূজা করে, আর সব তো কুফরি শিরকি যত হারাম কাজ করে। তো এলাকার লোকেরা পছন্দ করে না, কিন্তু ওই দুষ্ট লোকের কারণে তারা পারে না। তো ওলি আল্লাহকে বলা হইলো যে এরকম ব্যাপার আপনার লোক অনেক মুড়ির মতো গাছ আছে, তিনি আপনি ভেঙে দিতেন। তিনি তারিখ নির্দিষ্ট করলেন, নির্দিষ্ট করে ঠিক আছে গেলেন। তো ওনার অনেক লোকজন গেছে, যারা ওই ফাঁসিক ফুজ্জার গুলি এগুলি এত সাহস পায় না বাধা দিতে। তো বুজুর্গ একটা মুগুর নিয়ে গেছিলেন। তো মুগুর নিয়ে গেছেন, তো তারা বলে যে হ্যাঁ এরকম করলে ক্ষতি হবে, সেই হবে, বড় একটা পাথরের মূর্তি। তো উনি যখন প্রথম ডানার দিয়ে আঘাত করলেন সব জোরে, হাতটা অবশ্য হয়ে গেল। ডানার যখন অবশ্যই গেল, কাফেরা চিৎকার শুরু করছে যে বলছে ক্ষতি হবে। তো ওই বুজুর্গ উনি ওইটা আবার বাম হাতে নিচ্ছেন, বাম হাতে নিয়ে আবার জোরে আঘাত করলেন, তখন বাম হাতটা কিন্তু অবশ্য হয়ে গেল। তারা তো খুব হইচই শুরু করলো। তো ওই বুজুর্গ তখন কি করে ডান পা দিয়ে আঘাত করলেন, পা দিয়ে লাথি দিলেন। তো লাথি ডান পাটা অবশ্য হয়ে গেল। তার হোক হইচই শুরু করলো, শুধু বাম পাটা সুস্থ আছে। পরে আবার খুব জোরে বাম পা দিয়ে আঘাত করছেন, করার সাথে মূর্তির উপরে একদম গুঁড়ো হয়ে গেছে, আর ওই লোক উনি সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইস্তেকামত। এখন যদি এক হাত হয়ে গেল, তখন ভয় পেলে তার জীবনে সুস্থ হইতো না, অসুস্থ থাকতে হইতো। এটা হলো গায়বী মদত, আল্লাহ বা গায়বী মদত করেন। ভয় পাওয়ার কি আছে এখানে? আবার বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, পেরেশান, তোমরা কামিজের উপর যদি মুমিন হইতে পারো। তো মুমিন হোক না মানুষটাই তেরে যায়, তাই তো মুমিনই হয় না। হারাম কাজ করে সারাদিন কেমনে হবে? আর এই যে খেলা বদল তো ওয়াদা দেশে ইমান আনতে হবে। ওয়াদা আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাত। আল্লাহ ওয়াদা আল্লাহুল্লাযিনা ওয়াদা আল্লাহুল্লাযিনা আমানু। আল্লাহ ওয়াদা করতেছেন যারা ঈমান আনবে, মুত্তাকি হবে, আমিলুস সলিহাত, নেক কাজ করে। আমিলুস সলিহাত মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করবে, সুন্নাত পালন করবে। যারা ঈমান আনবে, ইত্তেবা করে, আমলে সলে করবে, তাদেরকে আমরা খেলাফত দিবেন। আল্লাহ ওয়াদা করছেন ওয়াদা আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহাত লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। অবশ্যই অবশ্যই আমি তাদেরকে খেলাফত দেব, যেমন পূর্ববর্তীদের খেলাফত দিয়েছি। আল্লাহ ওয়াদা করছেন। তুমি ঈমান কই, মুত্তাকি কই, আমলে চলে তো নাই। তা আমরা অনন্তকাল জারি করলাম, কই কতজন বুঝে? আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র করলাম, তো শূন্য কজন পালন করে? তাইলে ইমানদার হও, খালিস ইমানদার, তার আমলে চলে করো, তাহলে কুদ্দুতি ফয়সালা হবে, গায়বী মদত হবে। আর আল্লাহ নিজেই বলছেন কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এটা সোজা কথা না। আল্লাহ নিজে বলছে আল্লাহ পাকের প্রতি কার কোনো হক নাই, আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। তা আল্লাহ পাক যদি সাহায্য করেন, তাহলে আর হিন্দার কোন কার কিন্তু ক্ষমতা চলবে না। তো মুসলমানদের কয়জনটা বিশ্বাস করে, কয়জনটা বুঝলো? মুসলমান মুমিন হচ্ছে কতজনে? সবকিছু হইলে খালি কাফের সমর্থন করে, কাফের সানাসিবত করে সারাদিন, নাউজুবিল্লাহ।